সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এই কদিন ধরে তোমরা শুধু আমার জন্মাষ্টমীর ব্লগগুলোই দেখলে, বাইরে ঘরে যা করলাম সেগুলোই দেখতে পেলে। আবার আমি এখন চলে এসেছি আজকে গতানুগতিক জীবনে, যে কাজগুলো দিয়ে আমি তোমাদেরকে বন্ধু করতে পেরেছি, তোমরা আমাকে বন্ধু করে নিয়েছো, আমাকে কাছে টেনে নিয়েছো। আবার সেই কাজ, সেই ঘরের একই নিত্য নৈমিত্তিক কাজ নিয়ে ফিরে এসেছি। তা আমার ঘরের যা হাল তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও দেখে নাও তোমরা আমার ঘরের কি পরিস্থিতি। তা একটা কাজ হয়ে যাওয়ার পরে যে কাজগুলো বাকি থাকে সেগুলো করতে এনার্জিটা খুব লস হয়ে যায় আর কি, কিছুতেই আর এনার্জি পাওয়া যায় না, শরীর ছেড়ে দেয়। সেই কারণে আমি একদিন ব্লগ করতে পারিনি, এই ব্লগগুলো ছাড়া আর অন্য ব্লগ করতে পারিনি। প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আবার একটুখানি এনার্জি নিয়ে ফিরে আসলাম, কারণ তোমাদের সামনে না আসলে ভালো লাগে না। তাই তো চলো আবার শুরু করে দিই। নতুন দিন, নতুন রকম, একই রকম আগের যে ব্লগ আমি আনতাম প্রতিদিনের যে ব্লগ, সেই ব্লগই নিয়ে আসি। আর আমার ঘরের অবস্থা কি হয়েছে তাই দেখো। এই কদিনে যেহেতু আমি ঘরের দিকে তাকাতে পারিনি, সেই কারণে তো ঘরের দিকটা দেখো, শুধু ঠাকুর ঘরটা নিয়ে আমি মেতেছিলাম। এবার তোমাদের দেখিয়ে দিই কি অবস্থা আছে আর হয়েছে আর কি, তারপর সেটাকে কিভাবে আমি আবার ঠিকঠাক করে নেব। তাহলে দেখতে থাকো, আগে ঘরের পরিস্থিতিগুলো দেখিয়ে দিই তোমাদের। এই ঘরটা, ছোট ঘর যে ঘরে এখন আমরা থাকি, সেই ঘরটার অবস্থা দেখো। বিছানা এখনো তোলা হয়নি, গোছানো হয়নি, এগুলো গুছিয়ে নেব। আর এই যে চেয়ারটার উপরে জামা কাপড় কিছু রাখা হয়, এটা গুছিয়ে রাখা হয়, অথচ সেই ঘর গোছানোটার অবস্থা দেখো। আর এদিকে আলনা দেখো, আলনাটারও অবস্থা দেখো। সবই আমি এখন আস্তে আস্তে গোছাতে শুরু করব। তো তোমরা দেখতে থাকো, এরপরে সব ঘরগুলো তোমাদের দেখিয়ে দিই, সব ঘরগুলোর অবস্থা। এখানটা তো গামছা থাকে। আর এই দেখো কিচেনটার অবস্থা দেখো। তবুও কিচেনটা যথেষ্ট পরিষ্কার আছে, আর একটু পরিষ্কার করতে হবে। সব ঠিকঠাক করে গুছিয়ে এখানে মাসি বাসন মেজে রেখে চলে গেছে, সেটাও গোছাবো। সব কিছু এখন গুছিয়ে নেব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দিকে দেখো, এই ঘরটা, বিছানার ওপরে গামছা, বিছানার ওপরে টিস্যু, রান্নাঘরের সমস্ত ন্যাপকিন, যা পেরেছে যেখানে। আর এই লাল সেলফটা তো দেখেইছো, লাল সেলফটা এখানে রাখা হয়েছে, এখানে খাবার নিয়ে এসে রাখা হয়েছিল বলে গামছাটা রাখা আছে। এইভাবে এই সাংঘাতিক অবস্থা হয়ে আছে। প্রত্যেকেরই মনে হয় এই জিনিসটা হয়, কোনো একটা অনুষ্ঠান হয়ে যাওয়ার পর। তারপরে এই যে এত জামা কাপড় কাচাকাচি করে রাখা হয়েছে, এগুলো সমস্ত ভাঁজ হবে। এখানে ঠাকুরের বাসন কিছু মাজা আছে, সমস্ত মাজা হয়নি। আর এই জায়গাটা গোছাতে হয়, এই জায়গাটা সেরকম কিছু নোংরা নেই। আর ঠাকুর ঘরের অবস্থা দেখো, এখনো বেশ কিছু বাসন মাজা হয়নি। এই যে এখানে যে সমস্ত বাসনগুলো আছে, এই কটা জিনিস মাজা হয়নি, আর বাকি সব সেই দিনই মেজে নেওয়া হয়েছে। জন্মাষ্টমীর দিন রাত্রেই, নন্দোৎসবের দিন রাতেই সমস্ত কিছু মেজে নেওয়া হয়েছে। জন্মাষ্টমীর দিন অল্প অল্প কিছু ধুয়ে নেওয়া হয়েছিল। আর এই যে ঠাকুর, ফুল টুলগুলো সব সরিয়ে দেওয়া হবে। সব দেখো সমস্ত কিছু সরিয়ে দিয়ে সব ঠিক করে নেবো। এগুলো তো স্নানের পরে হাত দেব, আর বাকিটা স্নানের আগেই করে নেব। আর এই দেখো এখানকার যে অবস্থা, এই অবস্থা হয়ে আছে। এই টেবিলের নিচটাও কি অবস্থা হয়ে আছে। এখন কতটা গোছাতে পারবো আমি জানি না, যতটা পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ঠাকুরের পোশাকটা এখানে রাখা আছে, পাগড়ি, এখানে প্যাকেটগুলো সব প্যাকেটের মধ্যে করে রেখে দিয়েছি, এগুলো এখন ইয়ে হয়নি। আর পিতলের যে বাসনগুলো দেখছো, আর পাথরের যে বাসনগুলো, এগুলো আমার এই আলমারিতে একদম নিচে সেলফটাতে থাকে। তো যেহেতু আলমারিটা এখন খোলা যাবে না, তাই আমি ওটা আলমারিতে রাখতে পারবো না। যখন এটা তুলে ফেলবো তারপরে আমি ওগুলো আলমারিতে রাখবো। আর এই দেখো গোপাল বাবাজিকেও একটু দেখে নাও, এই দেখো দেখে নিয়েছো, এই ড্রেসটা পরা আছে। সমস্ত কিছু চেঞ্জ করে নিই, সব কিছু করিয়ে তারপরে আবার তোমরা দেখতে পাবে কেমন কি হচ্ছে না হচ্ছে। তাহলে দেখতে থাকো, কোনখান থেকে শুরু করব আমি সেটাই বুঝতে পারছি না, সেটা এখন দেখা যাক কোথা থেকে। তবে ভাবছি যে আমাদের ছোট ঘরটা থেকেই শুরু করি, ওটা থেকে শুরু করাই মনে হয় ভালো হবে। তাহলে চলো ওই ঘর থেকেই শুরু করি, বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করবো, ওখান থেকে শুরু করে দিই, দেখতে থাকো।
শুরুটা কোথা থেকে করব সেটাই এতক্ষণ ধরে বুঝতে পারছিলাম না। তোমাদেরকে বললামও কথাটা যে আমি বুঝতে পারছি না যে কোথা থেকে শুরু করব। তো সকাল থেকে দেখছো আমার মানে কদিন ধরে যা চললো আমার উপর দিয়ে, আর পুরো একা হাতে সমস্তটা করা। হ্যাঁ, বুয়ার বাবা কিছু হেল্প করেছে, এটা বলবো না যে ও করেনি, যথেষ্ট হেল্প করেছে, কিন্তু তবুও ধরো হেল্প করলেও নিজের ওপর দিয়ে যে পরিমাণ মানে গেল আর কি, তারপরে পুরোপুরি শরীর একদম ছেড়ে দেয়। আর কোনো কিছু জোগাড় কাউকে দিয়ে করাইনি আমি, কাউকে দিয়ে না, আমরা দুজনে যেটুকু যা পেরেছি সেটুকুই করেছি। আর বুবাই আর বুবাইয়ের বাবা সাজানো টুকটাক, বুবাই যথেষ্ট, বুবাইও অনেক হেল্প করেছে, ও যথেষ্ট হেল্প করেছে, যেটুকু পেরেছে সেটুকু করেছে। আর ওর যেটুকু দরকার আর কি, ও তো সেগুলোর বাইরে করতে পারবে না, ও যেগুলো পারবে সেগুলো বলার মতো সেগুলোই ওকে বলা হয়েছে। বারবার বাজার যাওয়া, এটা আনা সেটা আনা, যতই আমি স্লিপ করে লিস্ট করে কিনে নিয়ে আসি তবুও দেখবে ঠিক সময়কালে কিছু না কিছু দরকার হয়ই বাজারে যাওয়ার জন্যে, যেটা আমাদেরও হয়েছিল। আর সেই কারণেই তখন বুবাই মানে বারবার গেল আসলো, এগুলো নিয়ে আসলো, এগুলো করলো। আর যতটা পারলো, যখন যেটা বলা হচ্ছে এটা নিয়ে আয়, এটা এই ঘর থেকে ওখানে নিয়ে আয়, এগুলো কর, এগুলো ওই করেছে। কারণ সবাই মিলে না করলে সম্ভব নয়। আর মেঘা ছিল না, ওর বাপের বাড়িতেও বড় করে জন্মাষ্টমী হয়, সেই কারণে ও বাপের বাড়িতে গিয়েছিল। আর সেই কারণে ও ছিল না বলে মানে ও কিছু করতে পারেনি, থাকলে হয়তো আরও ও কিছু করতো। তা সে কারণে আমরা তিনজনে মিলেই যতটা পারলাম ততটা করলাম, যেভাবে পারলাম সেভাবে করলাম। তারপর আমার তো তাও রেস্ট হয়েছে, আমি বাড়িতেই থেকেছি, কিন্তু ওরা তো আর বাড়িতে থাকেনি, ওদের আবার তারপরের দিন অফিস ছিল, স্কুল ছিল, সবাইকে যেতে হয়েছে। বুয়ার বাবা নন্দোৎসবের দিন ছুটি নিয়েছিল, কিন্তু বুয়াইকে তো যেতেই হয়েছে, কিছু করার নেই। আমরা পরিশ্রম করে তাও রেস্ট পেয়েছি। নন্দোৎসব দিন পর্যন্ত রেস্ট পাইনি, তার পরের দিন একটু পেয়েছি। আর নন্দোৎসবের দিনই মানে যত যা বাসনপত্র যা হয়েছিল, আমরা ওই দিন রাত্রেই ছাদে সমস্ত বাসন নিয়ে গিয়ে, রাত্রিবেলাতে সমস্ত বাসন ছাদে নিয়ে গিয়ে মেজে ফেলেছিলাম। আর অল্প কিছু ছিল, কারণ যেগুলোতে যা ভোগ টোক যেগুলো ছিল সেগুলো অল্প কিছু বাসন ছিল, মাজা হয়নি, ওগুলো এখনও মাজা হয়নি, পড়েই আছে। এই কারণেই সঙ্গে সঙ্গে মেজে নিই, কারণ পড়ে থাকলে পড়েই থেকে যায়। এই পরে পরে করতে করতে ওটা যে কত পরে হয়ে যায় সে আর জ্ঞান থাকে না। তাই এইভাবে মানে পুরো কাজটা কমপ্লিট করলাম, কিন্তু এত আনন্দ পেলাম, ভীষণই ভালো লাগলো। আমার মনে হচ্ছে যে তোমরাও খুব আনন্দ পেয়েছো, আর তোমাদেরও ভীষণ ভালো লেগেছে আমার এই পুজো, নন্দ উৎসব দুটোই খুব ভালো লেগেছে, এটা আমারও মনে হচ্ছে দেখে। তা সেটা মানে সবার যদি ভালো লাগে কোনো একটা কাজ করার পরে, সেটা যদি সবার ভালো লাগে তাহলে তো কোনো কথাই নেই। আর এই ভালো লাগাটা সবার মধ্যে দিয়েই ভাগ করে নিলাম, আমি সব বন্ধুদের মধ্যে দিয়েই ভাগ করে নিলাম। সেটাতে আমার আরও বেশি ভালো লাগলো যে তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভালো লেগেছে এটা বুঝলাম, তার কারণটা একটাই, যে তোমরা প্রত্যেকে এত ভালো ভালো কমেন্ট করে আমাকে বুঝিয়ে দিয়েছো যে এই পুজোটা সত্যি তোমাদের ভালো লেগেছে, আর তোমরা এই ব্লগটা দেখার অপেক্ষায় ছিলে। এরপরে আরও ভালো ভালো এরকম ধরনের ব্লগ আসবে, সামনে রাধা অষ্টমী আছে, তারপরে বিশ্বকর্মা পুজো পরপর এখন আছেই কিছু না কিছু, মহালয়া, দুর্গাপুজো, এগুলো পরপর আছেই, কাজেই পরপর কিছু না কিছু ভ্লগ আসবেই। আর গোপালকে নিয়ে তো প্রতিদিনের ভ্লগ কিছু না কিছু একটু আধটু থাকেই, তা সেটা হয়তো সেইভাবে থাকে না যতটা পরিমাণ থাকা দরকার, কারণ আমার তো ডেলি ভ্লগ চ্যানেল, কাজে আমাকে সবগুলো দেখানোর সঙ্গে সঙ্গে সেটা দেখাতে হয়। কিন্তু যখন কোনো পুজো বা কিছু থাকে, বিশেষ কিছু থাকে, তখন আমি আর সংসারের অন্য কাজ না দিয়ে আমি শুধু গোপাল বাবাজিকে নিয়েই থাকি, আর সেটাই তোমাদের শেয়ার করি। তা তোমাদের গোপাল বাবাজির যে ব্লগগুলো খুব ভালো লাগে, এটা আমার ভীষণ ভালো লাগছে। তাই আমাকে অন্যরকমভাবে আবার ভাবতে হচ্ছে যে তাকে নিয়েই আমি বেশি ব্লগ করব, বেশি ভিডিও দেব, যেটা তোমরা ভালোবাসো সেটাই আমি করব। আমি তো ভালোবাসি আমার গোপাল বাবাজিকে, তো আমি তো ভালোবাসি, কিন্তু তোমরাও যে ভালোবাসো আমার এই ব্লগগুলো দেখতে, এটাই আমার সবচেয়ে ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে। আর এই ভালো লাগা মানে ভাগ করে নিতে আরও বেশি ভালো লাগছে। তোমরা এত মানে কাছের, এটাই আমার অবাক লাগছে যে আমার নিজের মানুষ বলতে আমি যাদেরকে বোঝাই তাদের মধ্যে তোমরাও আছো। মানে তোমাদেরকে আমি এত কাছে পাবো কখনো ভাবতে পারিনি যে এত কাছে আমি তোমাদের পাবো, আর তোমরা আমার এত কাছের হয়ে যাবে, এত নিজের জন হয়ে যাবে, নিজের মানুষের মতো হয়ে যাবে, এটা আমি কখনো ভাবি। নিজের মানুষরাও বোধহয় এতটা করে না যতটা তোমরা আমার মানে করছো, যতটা তোমরা বলছো, যতটা তোমরা ভালোবাসছো, আমার মনে হয় নিজের মানুষরাও এতটা ভালোবাসে না।
তা কিন্তু আমার এটাতেই বেশি ভালো লাগছে। আর ভালো লাগাটা বেছে নিতে হয়, খুঁজে নিতে হয়, এটা কেউ খুঁজে দেয় না। কখনো না কখনো কোনো না কোনো সময় হয়তো আমরা ডিপ্রেশনে চলে যাই, আমরা ফ্রাস্ট্রেশনে চলে যাই, আমরা ভাবি যে আমরা কি করব, হতাশায় যখন ভুগি তখন সবসময় মনে হয় যে কি করব, কি করলে আমি আমার মতো করে থাকতে পারবো। দেখো, একটা সময় ছিল ছোটোবেলা, যে সময়টা শুধু খেলাধুলা, পড়াশোনা এই সমস্ত নিয়েই থাকতাম। যখন খেলতাম তো খেলতামই, পড়তে বসতাম। তবে এখনকার মতন পড়াশোনা তো তখন ছিল না। তখন ওই সকাল সন্ধে মোটামুটি পড়লেই একটা পড়া হয়ে যেত। এখন যেমন পড়াশোনাটা একটা বিরাট তখনও ছিল পড়াশোনাটা বিরাট জায়গা, কিন্তু তখন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বন্ধুবান্ধব, গল্প আড্ডা, রাস্তায় বেড়ানো এই সমস্তগুলোও ছিল। এখন যেমন সেই জিনিসটা নেই, শুধু বাইরে বেরোনো হচ্ছে পড়াশোনার জন্যে, বাইরে বেরোনো গান বাজনা, বাইরে বেরোনো হচ্ছে তাদের কম্পিউটার, ক্যারাটে, এই সমস্ত বিভিন্ন কারণে তাদের এক্সট্রা ক্যারিকুলার যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই কারণে এখন বাইরে বেরোচ্ছে বাচ্চারা। তাছাড়া তো বাচ্চাদের বাইরে বেরোনোই এখন বন্ধ। বাইরে বেরোনো, আলাদাভাবে যে খেলাধুলা করা, মানুষের সঙ্গে যে মেশা, মানুষের সঙ্গে মেলামেশা করলে প্রত্যেকটা মানুষকে বোঝা যায় খুব সহজেই, চেনা যায়, কিন্তু সেই জিনিসটাই এখন নেই। এখনকার মানে বাচ্চারা মানুষকে বুঝতেই ভুলে গেছে, সারাক্ষণ মোবাইল নিয়েই পড়ে থাকে, মানুষকে বোঝারও তাদের দরকার হয় না, প্রয়োজন হয় না, সারাক্ষণ নিজেদের মধ্যেই থাকে। কিন্তু আমাদের ছোটোবেলাটা তো এভাবে কাটেনি, সারাক্ষণ নিজেদের মধ্যে আমাদের কাটেনি, সারাক্ষণ অন্যদের সঙ্গে গল্প করতে, ঘুরতে, বেড়াতে, খেলা করতে, এই সমস্ত করতে করতে আমাদের জীবনটা কেটে গেছে। সেই জন্যই হয়তো আমরা আজকে গৃহবধূ হয়েছি। আর যাদের সময়টা সেভাবে কাটেনি, যারা নিজেদের মতো করে নিজেদের সময়টাকে কাটাতে পেরেছে, বা যাদের পরিবার থেকে সেইভাবে গাইড দিয়ে তাদেরকে তৈরি করতে পেরেছে, যাদেরকে, তারাই আজকে সেই জায়গায় পৌঁছেছে। তাদেরকে আজকে আর গৃহবধূ হয়ে থাকতে হচ্ছে না, তারা তাদের নিজেদের ইনকামের বা রোজগারের একটা অন্য পথ খুঁজে পেয়েছে, তারা জীবনের হয়তো অন্য মানে খুঁজে পেয়েছে। আর আমরা এর মধ্যে থেকেই আমাদের জীবনের মানেগুলো খুঁজে পেয়েছি। এটাই আমাদের জীবনের আলাদা মাত্রা এনে দিচ্ছে, আলাদা আনন্দ এনে দিচ্ছে। আনন্দ দেখো, যারা অফিস কাছারিতে কাজ করছে তাদেরও সেখানে ডিপ্রেশনের ব্যাপার থাকে, সবসময় যে সেই জায়গাটা খুব ভালোভাবে কাটে তাও নয়, কখনো কখনো ভালো কাটে, কখনো কখনো খারাপ কাটে। হ্যাঁ, মাস গেলে হয়তো তারা নিয়মিত টাকাটা পেয়ে যায়, এটা ঠিক, কিন্তু ভালো মন্দ তো সব জায়গাতেই আছে, সেই অফিস কাছারিতেও আছে, ব্যবসার জায়গাতেও আছে, সংসারেও আছে। তা আমাদের সংসারের মধ্যেই আছে ধরো, আমাদের ভালো লাগাটা আবার একটু অন্যরকম, যেহেতু আমাদের সংসারের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়, ঠিক সেই কারণে আমরা সংসারের ভেতর থেকে আনন্দটা খুঁজে নেওয়ার চেষ্টা করি। তো ছোটোবেলায় যখন খেলাধুলার মধ্যে থাকতাম তখন জীবনটা একরকম কেটেছে, তারপর যখন বড় হলাম, পড়াশোনার মধ্যে থাকলাম, তখন জীবনটা একরকম কেটেছে, তারপর যখন পড়াশোনা শেষ না হতেই বিয়ে হয়ে গেল, তখন জীবনটা আর এক রকমভাবে কাটলো। এইভাবে কাটতে কাটতে সংসার সম্পর্কে কিছুটা অন্তত আঁচ করতে পারলাম, যে সংসারটা কি হতে পারে, কেমন হতে পারে, গৃহবধূ হলে মানুষ কেমন হয়। ঠিক তার মধ্যেই শ্বশুর শাশুড়ি, তারপর বিভিন্ন রকম ঝামেলা, অশান্তি, সব কিছুর মধ্যে দিয়েই আনন্দ খুঁজে নিতে হয়েছে। তখন অত সংসারে অশান্তি, ঝামেলা সব কিছু থাকতো, তারপর একটা ছেলে মানুষ করা, সমস্ত কিছু, ঠিক তার মধ্যে থেকেও আমি কোথায় আনন্দ খুঁজে পেয়েছিলাম জানো? আমার ওই দুই বান্ধবী, ওখানে যে জলি, মালা, আমরা এরা যে এই বান্ধবীগুলো থাকতাম, এই বান্ধবী তিনজন, যতই বাড়িতে অশান্তি হোক, যাই হোক, মানে যুদ্ধ হয়ে যাক, আমাদের কিন্তু তিনজনের বেড়ানো কখনো বন্ধ হতো না। যা হতো, বাড়ি আসার পর বকা খেতাম, ঝগড়া করতে হতো, যা হতো, বকা যে খেতাম না তা না, সাংঘাতিকভাবে শ্বশুর শাশুড়ির কাছে বকা খেয়েছি, সাংঘাতিকভাবে বলেছে, কিন্তু যা বলছে বলুক গা, বললে তার উত্তর দিলেই তো মুশকিল, উত্তর দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, চুপচাপ থেকে যেতাম, পরের দিন আবার বেরিয়ে চলে যেতাম বন্ধুদের সঙ্গে। বলছে আমাকে তো আর অন্য কিছু করতে পারবে না। এই কাজটা করে আমরা সেইভাবে আনন্দ খুঁজে নিয়েছি, কারণ আমাদের সংসারে ছিল প্রচুর কাজ, গরু, বাছুর, পাট, ধান, তারপর ছেলে মানুষ করা, ছেলে পড়ানো, খড়িতে 3 বেলা রান্না, মানে বিভিন্ন ধরনের কাজ ছিল সংসারে, যেটা হয় গ্রামের বাড়িতে। তো সেই কাজগুলো করার পর মানসিক এন্টারটেন বলে তো কিছুটা একটা থাকে, মনের আনন্দ বলে তো কিছু একটা থাকে, মনের চাহিদা বলে তো কিছু থাকে। সেই চাহিদাটা ছিল আমাদের ওই 3 বান্ধবীর ঘোরা আর বেড়ানো। ওই বান্ধবীদেরও যে কিছু বলতো না তা নয়, শুধু আমি না, সেই সময়টাই ছিল একরকম, যে শাশুড়িরা বিভিন্ন রকমভাবে মানে বউদেরকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কথা বলে, বিভিন্ন ধরনের শাসন করে তাদেরকে তৈরি করতো। তা সেই সময় আমরা বউ হয়েছি, তার আগে হয়তো আমার মাদের সময় আরও কঠিন ছিল।
তা এরকম যত দিন গিয়েছে আস্তে 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 সেই কঠিন জায়গাগুলো সহজ হয়েছে, জটিলতাগুলো আরও সরল হয়েছে। তো সেরকম আমাদের সময় যেটা ছিল তার থেকে হয়তো আমরা একটু সরলতা পেয়েছি, কারণ আমরা ওই বেড়ানোর সুযোগটা পেয়েছি। আমার মারা হয়তো সেই সুযোগটাও পায়নি। আমরা যেমন ঝগড়া করছে, বকছে, যা করছে করছে, কিন্তু চুপ করে থেকেও আমরা বেড়াতে চলে গিয়েছি, সেটা পেরেছি। কিন্তু আমার মারা হয়তো সেটাও পারেনি, যে বেড়াতে চলে যাবে বন্ধুদের সঙ্গে, সেটা পারেনি। সেই যুগটা সেরকম ছিল, আর এই যুগটা আমাদের সময়টা আবার এই রকম ছিল। এখনকার সময়টা আরও অন্যরকম। যত দিন যাবে তত সরলতা বাড়বে, তত সব কিছুই বাড়বে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তা এইভাবেই আমরাও চলেছি, সেইভাবে তখন আনন্দ বের করে নিয়েছি, খুঁজে নিয়েছি। এখন যখন আমি অনেকটা বড় হয়ে গেছি, এখন যখন আমার জীবনটা অন্যরকম হয়ে গেছে, এখন যখন আমি আর বউ নেই, আমি এখন শাশুড়ি হয়ে গেছি, তাই এখন আমার জীবনটাকে আমার মতো করে সুন্দর ভালো লাগায় পরিণত করতে হবে। আমাকে আমার মতো করে ভালো লাগাতে হবে, আমাকে সেইভাবে আনন্দে থাকতে হবে যাতে সব দিক বজায় থাকে। সেইভাবে আমার আনন্দটাকে আমাকে খুঁজে বের করে নিতে হবে। তা আমি এখন যে আনন্দটা খুঁজে বের করে নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে এইভাবে গোপাল নিয়ে এসে গোপাল পুজো করা। তারপরে আমি ভাবছি আবার গান বাজনার মধ্যে ঢুকবো, কারণ আমাকে আমার আনন্দটাকে খুঁজে বের করে নিতেই হবে। আর আমি ওই গান বাজনার মধ্যেও বেশ খানিকটা মানে জীবনের অনেকটা আনন্দ আমি ওই গান বাজনার মধ্যে খুঁজে পাই। তা অনেক দিন এই চর্চাটা বন্ধ হয়ে পড়ে আছে। আমি ভেবেছি আবার আমি এই চর্চাটা শুরু করব, তার জন্য আমার কথাও বলা হয়ে গেছে টিচারের সঙ্গে, আমি কথা বলে নিয়েছি। এবার আমি শুরু করব আমার সেই গান বাজনা, আমার গোপাল, আমার গান বাজনা, এগুলোর মধ্যে দিয়ে আমি জীবনের আনন্দটাকে আরও অন্যরকমভাবে খুঁজে পেতে চাই। আর সেই আনন্দ নিয়ে আমি বাকি দিনগুলো বেঁচে থাকতে চাই। তোমরা বলেছো যে দিদি, আন্টি, কাকিমা, যে যেরকম বলো সে সেরকমভাবেই বলেছো যে তুমি এইভাবেই হাসি খুশি থেকো, তুমি এইভাবেই ভালো থেকো। তাই সেই কারণে আমি এইভাবেই ভালো থাকতে চাই। সত্যি কথাই আমি এইভাবে ভালো থাকতে চাই। আমি আমার গোপালকে সত্যি সন্তান সম ভালোবেসেই কাছে টেনে নিয়েছি, আর তাকে ঠিক সেইভাবেই আমি জায়গা দিয়েছি আমার অন্তরে। আমি নিয়মের ভিত্তিতে জায়গা দিয়েছি সেটা আমি বলবো না, কারণ নিয়ম মেনে আমি আমার গোপাল বাবাজিকে আনিনি। আমি আমার সন্তান সম আমার মনের চাহিদা, মনের তাগিদে আমি তাকে ভালোবেসে কাছে নিয়ে এসেছি। কাজেই নিয়মের গণ্ডিতে আমি তাকে বাঁধতে পারবো না, আর আমিও পারবো না সেই বাঁধন বেঁধে নিয়ে চলতে। তাই নিয়মের বাইরে থেকেই তাকে যতটা ভালোবেসে কাছে টেনে আদর করে সামলে রাখা যায়, যতটা ভক্তি শ্রদ্ধা করা যায়, আমি ঠিক ততটা ভক্তি শ্রদ্ধা করেই মনের চাহিদা, মনের খিদে, মনের তাগিদ আমি মিটিয়ে নেব। আর ওই যে বললাম গান বাজনা, যে গান বাজনায় আমার গোপালকে শান্ত করা যাবে, তাকে ভালো লাগানো যাবে, ভালোবাসা যাবে, সেই গান বাজনায় আমি আবার শুরু করব। গানই এমন একটা জিনিস যেটা দিয়ে সবাইকে কাছে টানা যায়, সবাইকে ভালোবাসা যায়, প্রত্যেকটা মানুষকে ভালো রাখা যায়, প্রতিবাদের সুরও তোলা যায়। প্রত্যেকটা জিনিস গানের মধ্যে আছে, যেটার মাধ্যমে সমস্ত কিছু আমি করতে পারবো। তাই সেটাকেই আমি আবার কাছে টেনে নেব, যেটাকে নিয়ে আমি এতদিন ভালো ছিলাম। আমার ওই বান্ধবী, গান বাজনা, এগুলো নিয়ে আমি ভালো লাগাটাকে কাছে টেনে নিয়েছিলাম। তা দেখো, দেখতে দেখতে আমি সংসারের অনেকগুলো কাজ করে ফেললাম, যেগুলো এতদিন ধরে, এই কদিন ধরে সমস্ত উলট পালট হয়েছিল। আমি ঘরের দিকে একদম তাকাতে পারিনি, আমি তাকে নিয়েই ব্যস্ত ছিলাম। তাই এই কদিনে এই ব্যস্ততাকে শেষ হওয়ার পর, কমার পরে, ব্যস্ততা শেষ হবে না, ব্যস্ততাটা শেষ হয়ে গেলে আবার জীবনের কোনো মানেই থাকবে না। এই ব্যস্ততাটুকু, এই কাজটুকু যদি থাকে তবেই জীবনের একটা আলাদা মানে, একটা মাধুর্য খুঁজে পাবো। আর যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে তো জীবনের কোনো মানেই নেই, সবই তো বন্ধ হয়ে যাবে। অচল সচল জীবন দরকার আমাদের, তবেই আমরা ভালো থাকবো। সেই কারণে ওই ব্যস্ততাটাকে একটু কমিয়ে দিয়ে আমি আবার সংসারের এই দিকটাকে এগিয়ে আসলাম। দেখো, ঘরের সমস্ত বিছানা, চাদর চেঞ্জ করা, বিছানা গোছানো, যা যেরকম ছিল সেগুলো সমস্ত গুছিয়ে ফেললাম। যে ন্যাপকিনগুলো সব আমি আগে কেচে রেখে দিয়েছিলাম দুদিন রেস্ট নিয়ে, সেই সমস্ত কাচাকাচিগুলো আজকে ভাঁজ করলাম, সব জায়গা মতো রাখলাম। আবার যেগুলো নতুন, যেগুলো আমি কিচেনে পেতে গোপালের ভোগ রান্না করেছি, সেই সমস্ত ভোগের টাওয়ালগুলো সমস্ত কেচে আলাদা করে তুলে ভাঁজ করে রাখা হয়ে গেছে। আর যেগুলো এখানে পাতা ছিল আগেকার, সেগুলো তুলে এক জায়গায় রেখে দিয়েছিলাম, সেগুলোও কেচে আবার ভাঁজ করে যে ড্রয়ারে থাকে রান্নাঘরে, সেই ড্রয়ারে রেখে দিলাম।
আর আমার এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে বাসনগুলো গুছিয়ে ঘরে তোলা। বাসন মাজা হয়ে গেছে, অল্প কিছু বাসন বাকি আছে, সেগুলোও মেজে ফেলবো। তারপরে আমার কাজ হচ্ছে আলমারির ভেতরে তুলে ফেলা। এখন আলমারির ভেতরে তুলতে গেলে রাধাকৃষ্ণকে আমাকে সরিয়ে নিয়ে আসতে হবে। তা আমি চাইছি না এই মুহূর্তে রাধাকৃষ্ণ সরিয়ে নিয়ে আসা। তা সেই কারণে আমি সব কিছু হয়ে যাওয়ার পরে, রাধাষ্টমীটা হয়ে যাওয়ার পরে সরিয়ে নিয়ে, রাধাকৃষ্ণকে সরিয়ে নিয়ে এসে ওগুলো তুলে ফেলবো। আর এখন এই পর্যন্তই। আজকে দেখো আমি আমার মতো করে সমস্ত কিছু গুছিয়ে ফেললাম, একদম ভ্লগের শেষের দিকে চলে এসেছি। আর আজকে ভ্লগটা অনেকটা বড় হয়ে গেছে, তাহলে দেখতে থাকো যে আমি কিভাবে গুছালাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর গোছানোর পরে কেমন হলো সেটা তোমরা একটু দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে মানে কতটা কি হয়েছিল আর কতটা কি করলাম। আর কাজগুলো মোটামুটি শেয়ার করলাম, সবটা শেয়ার করতে পারলাম না, কারণ সবটা এমনিতেই ব্লগ অনেক বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, সেই কারণে সবটা শেয়ার করলাম না। কিছুটা শেয়ার করে তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা কি আমি পরিষ্কার করলাম। তাহলে দেখো আমি কিভাবে কি পরিষ্কার করে নিলাম। তা ব্লগটা আজকের মতো এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করে দেব। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো। আর আমার পাশে এইভাবেই থেকো, এইভাবেই সাপোর্ট করো, তোমাদের কাছে অনুরোধ। আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আমার সাবস্ক্রাইবার তো একদম বাড়ছে না, দেখছোই। তাহলে দেখতে থাকো শেষটুকু কি হয়। এই ঘরটা গুছিয়ে নিলাম, চাদরটা পুরো চেঞ্জ করে নিলাম। যা মানে বললাম তো, যে সমস্ত কাজ করতে মানে অসুবিধা হয়, যেটা সব কাজের পরে কাজ করতে, একটা বড় কাজ চলে গেলে মানে হয়ে গেলে তারপর একটা লেথার্জি এসে যায়। এই বিছানা গুছিয়ে নিলাম, চাদরও চেঞ্জ করে নিলাম। এরপর তার এই যে আলনাটা দেখছো, আলনাটাও গুছিয়ে ফেললাম পুরোটা। জামা কাপড় একবারে লাট হয়েছিল, এই জায়গাটা এরকম অবস্থায় আছে। আর এগুলো সরে যাবে, আর কিছুদিনের মধ্যে এগুলো সরে যাবে, এখানে থাকবে না, জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আর এদিকে এই ঘরে যত জামা কাপড় যা ছিল সমস্ত গুছিয়ে একদম পরিষ্কার করে ফেললাম পুরো জায়গাটা। এই জায়গাটাও পরিষ্কার করে ফেললাম, কিচ্ছু কোনো জায়গায় আর নেই। আর শুধু থাকলো বাসনগুলো। এই বাসনগুলো এই মুহূর্তে আমি সরাতে পারছি না, কারণ ওখানে রাধাকৃষ্ণ আছে। যদি সরাতে পারি, রাধাকৃষ্ণ টেনে নিয়ে এসে যদি কিছু করতে পারি, তাহলে বাসনগুলোর ব্যবস্থা করছি। আর তা না হলে এখন কিছুদিন এখানেই থাকবে। আর ঠাকুরঘর তো দেখালামই, ঠাকুরঘরও মানে মোটামুটি গোছানোই আছে সব কিছু। এখন শুধু এই বাসন কটা মাজতে হবে, এগুলো দেখি আজকে মেজে ফেলতে পারি কি না। আর স্নান হয়নি এখনও, স্নান করে ঠাকুরের সমস্ত ফুল টুল যা আছে সব সরাবো। আর এই জায়গাটা একটু গুছিয়ে রাখতে হবে, এখানটা এখনও গোছানো হয়নি, এটা যখন গোছাবো তখন শেয়ার করব। এই জায়গাগুলো এইভাবে, এই জায়গাটুকু শুধু বাদ আছে আমার, এই জায়গাটুকু ঠিক করে গুছাবো। মানে আর শরীরে এনার্জি পাচ্ছি না, যেটুকু যা এনার্জি ছিল সব ঢেলে দিয়েছি। তারপর কিচেনটাও পুরো ক্লিন করে ফেলেছি। এই যে পুরো এই জায়গাটা গোছানো হয়ে গেছে, এখানটাও গোছানো হয়ে গেছে, পুরো গ্যাস মুছে তারপর সমস্ত চেঞ্জ করে ফয়েল পেতে, টিস্যু পেতে সব রেডি করে নিলাম। আর বাসনগুলো এখানে আছে, এগুলো আমার বিকেলের কাজ, তবুও যদি পারি এখন করব, না হলে বিকেলেই করব গোছানোটা। আর এদিকে এই ঘরটাও গুছিয়ে ফেলেছি, দেখো কি অবস্থা, তোমাদের দেখিয়েছিলাম সেই অবস্থা থেকে এই ঘরটাও এই জায়গায় নিয়ে আসলাম। এই ঘরটাও গোছানো হয়ে গেল। মানে হাঁপিয়ে যাচ্ছি, অল্প কাজ করেই হাঁপিয়ে যাচ্ছি, কারণ মানে বুঝতেই পারছো কি গেল। এই তবুও গুছিয়ে মোটামুটি গুছিয়ে ফেলেছি, যা ছিল সমস্ত দেখলে সব গুছিয়ে ফেলেছি। তাহলে দেখলে আজকে মানে এরকমই, এইভাবেই আজকে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আজকে দেখো এই ঘর থেকে এসে ব্লগ শেষ করছি। এর থেকে বড় আমি আর করতে পারলাম না, জানি না কতটা বড় হয়েছে, হয়তো অনেকটা বড় হয়ে গেছে বা হয়নি জানি না। যতটা যা হয়েছে, যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর স্নানের পরে আবার যা করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা পরের ব্লগে যাবে। আর এটা আজকের ব্লগেই আমি চেষ্টা করছি দিয়ে দেওয়ার, আজকের দিনেই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক কতদূর কি পারি, যদি এডিট করতে পারি তাহলে তো ভালো, দিয়ে দেবো। যদি না পারি তাহলে তো কিছু করার নাই, পরের দিন যাবে। তাহলে তোমরা দেখলে আমি সকাল থেকে নিত্যদিনের যে সমস্ত কাজগুলো ছিল এই কদিন ধরে তোমাদের সঙ্গে, যেগুলো শেয়ার করা হয়নি, সেই নিত্যদিনের কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অগোছালো ঘরকে কিছুটা গোছালাম। আর ঠাকুর ঘরটা মোটামুটি বাকি বলতে, ঠাকুর ঘরটা এখন বাকি আছে গোছাতে, কারণ ঠাকুর ঘরটাই বেশি উলট পালট হয়েছিল।
তাই ঠাকুর ঘরটা গোছাতে এখন বাকি আছে। ওই ঠাকুর ঘরটা যখন গোছাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে যেভাবে আমাকে দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো প্রত্যেক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার ব্লগ দেখছো অথচ এখনো আমার বন্ধু হওনি, তারা আমাকে বন্ধু করে নিয়ে পাশে থাকো আর এইভাবে ব্লগগুলো দেখো, এইভাবেই সাপোর্ট করো। প্রত্যেকের কমেন্ট আমাকে মুগ্ধ করে দিচ্ছে। প্রত্যেকের ভালো ভালো কমেন্টগুলোতে আমি আরও বেশি ভিডিও করার উৎসাহ পাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।